আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও অ্যান্ড্রয়েড টিভি বক্সের নতুন একটা রিভিউ নিয়ে। তো আজকের রিভিউ হচ্ছে TX9 Pro। আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। তো আমি এর আগে যে রিভিউটা দিয়েছিলাম এটা হচ্ছে TX9 আর এটা হচ্ছে TX9 Pro। তবে এটার ভিতরে দুটার ডিফারেন্স আমি পেয়েছি, এটা আমি আপনাদেরকে বলবো। তো প্রথমেই বলে নিই যে আমরা অ্যান্ড্রয়েড টিভি বক্সটা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন উপরে TX9 Pro 4K Ultra HD, ঠিক আছে। আর অপোজিট পাশটা যদি আমরা শো করি তো এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার, মডেল নাম্বার TX9 Pro, র্যাম 8GB এবং রোম 128GB স্টোরেজ। তো যাই হোক, এখানে আপনারা মেড ইন চায়না আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটার র্যাম হচ্ছে 8GB এবং রোম 128GB। তো এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটার সঙ্গে আমাদেরকে কি দেওয়া হয়েছে মার্কেট থেকে যখন আমরা কিনেছি চলুন দেখা যাক। তো এটা যখন আমরা কিনেছি প্যাকেট থেকে আমাদেরকে দেওয়া হয়েছে একটি রিমোট। যে রিমোটটা আমি দেখেছি অন্যান্য টিভি বক্সের সঙ্গে এটার মিল নাই, তবে সুইচ খুব কম, কিন্তু সুইচ কম হলেও মানে দেখতে সুন্দর, কাজও অনেক ভালো। আমি এটা চালিয়ে দেখেছি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিমোট যেটা আমাদেরকে দিয়েছে। এটা দিয়ে আমরা এই টিভি বক্সটাকে কন্ট্রোল করব। আর তারপরে যেটা আমাদেরকে দেওয়া হয়েছে একটি কেবল, যেটা দিয়ে আমরা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের সঙ্গে আমাদের যে এলইডি কিংবা মনিটর এটার সঙ্গে এটা কানেক্ট করব। এটা হচ্ছে আমাদের HDMI কেবল। তারপরে আমাদেরকে দেওয়া হয়েছে একটি চার্জার, যে চার্জারটা দিয়ে আমরা এটাকে চালু করব বা এটাকে পাওয়ার দেবো বা এটাকে স্টার্ট করব, যেটাই বলেন। এটা হচ্ছে আমাদের চার্জার, ঠিক আছে, এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে চালু করার জন্য। তো এইটা আমাদের ছিল যা দিয়েছে। তো এখন আসি আমাদের এই টিভি বক্সটার সঙ্গে কি ফিচারগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু দেখি। তো আমরা যদি এটাকে একটু শো করি, আমার বাম পাশে, আপনার ডান পাশে হচ্ছে আপনাদের। তো ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটি চার্জারের সকেট কিংবা চার্জার ইন করা একটি জায়গা, প্লেস। তো এইখানে আমরা এই চার্জারটাকে প্লেস করব বা পোর্ট করব। পোর্ট করলে আমাদের এটাকে পাওয়ার পেয়ে যাবে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে HDMI মোডের যে অপশনটা, এই যে USB কেবল, HDMI মোড কেবল, এই কেবলটা এখানে ইন করতে হবে আমাদের, এবং এখান থেকে ইন করার পরে এখানে অপোজিট মাথাটা আমাদের এলইডি টিভিতে কানেক্ট করতে হবে। তারপরে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন SPDIF, এই অপশনটা একটু আলাদা এবং খুবই উন্নত মানের। এটা এই জন্যই উন্নত মানের। এটা বিষয়ে বেশি কথা বলবো না, বেশি কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে একটা কথাই বলি যে এই অপশনটার মাধ্যমে আপনারা আপনাদের ডিজিটাল অডিওকে আপনারা ট্রান্সফার করতে পারবেন আপনাদের অডিও ডিভাইসে, বক্সে যেটাকে বলা হয়, বা আপনার সাউন্ড সিস্টেমে এই অডিওটাকে ওখানে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। এটা আমি শুধু বলে দিলাম। তবে এটাকে ট্রান্সফার করতে গেলে আপনাকে ফাইবার কেবলের প্রয়োজন হবে, ঠিক আছে। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এভি, যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এভি অপশনটা দিয়ে আমরা কি করতে পারি, পুরাতন যে টিভিগুলো আছে আমাদের, মানে 21 ইঞ্চি, তারপরে 19 ইঞ্চি, তারপরে 15 ইঞ্চি, 17 ইঞ্চি যে টিভিগুলো আছে, আগের কালার টিভি যেগুলো, ঠিক আছে, পিছন সাইডের উঁচা যেগুলো, সেই টিভিগুলোতে আমরা এইটার মাধ্যমে ওটাকে চালাতে পারি। যেহেতু ওই টিভিগুলোতে HDMI মোডের অপশনটা থাকে না, বা এই কেবলটা ইন করার মতো কোনো জায়গা থাকে না, সেই ক্ষেত্রে আমরা এইটা দিয়ে ওই টিভিগুলোতে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা চালাতে পারবো, ঠিক আছে, খুবই সুন্দরভাবে। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা ওয়াইফাই কানেক্টর বা ওয়াইফাইয়ের জ্যাক, ডাইরেক্ট কেবল এখানে আমরা ইন করতে পারি। তো এই ডাইরেক্ট কেবলটা যদি আমরা এখানে ইন করি তাহলে তো ভালো হয়ে গেল। আর যদি চান যে ডাইরেক্ট কেবল ইন না করেই আমরা ওয়াইফাইটা ইউজ করতে চাই, তাহলে অবশ্যই আপনারা যে অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে ওয়াইফাই কানেক্ট করেন পাসওয়ার্ড দিয়ে, ঠিক সেইভাবেই এখানেও পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারবেন। শুধু ওয়াইফাই না, আপনারা চাইলে আপনাদের যে মোবাইল আছে এই মোবাইলের হটস্পটটাকে এখানে কানেক্ট করতে পারবেন, খুব সহজভাবেই এটা চালাতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা তো সব কিছুই দেখলাম। তারপরে অপশনটা দেখি, এই পাশে যদি আমরা একটু ঘোরাই নিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা USB পোর্ট এবং একটা TFT অর্থাৎ SD কার্ড। এইখানে একটা ফিচার বেশি দিয়েছে SD কার্ড, এটা TX9-এও রয়েছে। তো এই আলাদাভাবে দেওয়ার কারণে আমাদের হয়েছে কি, এক্সটার্নাল যে স্টোরেজ বা এক্সটার্নাল মেমোরি বা পেন ড্রাইভ আমরা যে USB-তে ব্যবহার করতাম সেটা আমাদেরকে আর ব্যবহার করতে হচ্ছে না। তো এই জন্য আমাদেরকে আলাদা একটি দিয়ে দিয়েছে। তো এইখানে প্রোডাক্টটা আমাদের বেশি হয়ে গেল। সেখানে আমরা মাউস কিংবা আমাদের লাইট কিংবা আমরা আমাদের ক্যামেরা চালাতে পারি। যেহেতু ক্যামেরা চালানোর প্রয়োজন এটাতে, কারণ এটা একটা অ্যান্ড্রয়েড ডিভাইস, আমরা এখানে ইমো চালাতে পারি, হোয়াটসঅ্যাপ চালাতে পারি, ঠিক আছে, এগুলো চালাতেই পারি। তো এটা যে চালাতে গেলে আমাদের এই ক্যামেরার প্রয়োজন হয়। তো সেই USB ক্যামেরাগুলো, পোর্টেবল ক্যামেরাগুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় লোকাল মার্কেটে, সেগুলো আপনারা কিনে এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্সের মোটামুটি ফিচার। তবে আমি একটা কথা আপনাদেরকে বলি, তো এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা যখন আমি রিভিউয়ের জন্য খুললাম, আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও চলতেছে অলরেডি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে TX9 Pro এবং 4K Ultra HD, কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে
6K। এখানে আমার একটা খটকা লেগেছে যে এটা কেন এখানে 4K লেখা আছে, ওখানে 6K, বিষয়টা একটু খটকা লাগলো। তারপরে দেখলাম যে না, এটা আসলে এরকমটা যে যেহেতু TX9টা 4K আর TX9 Pro হচ্ছে 6K, ডিফারেন্সটা এখানেই দেখতেছি আমি। আর ডিফারেন্সটা কোথাও দেখতেছি না, সেম। কারণ এইটারও 8GB র্যাম, ওইটারও 8GB র্যাম, ওটারও 128GB, এটারও 128GB। TX9 TX Pro সেম 128, 128, ঠিক আছে। তো এখানে ডিফারেন্সটা দেখতেছি এটা 6K এবং ওটা 4K, ঠিক আছে। এই ডিফারেন্সটা আমি পেয়েছি এই অ্যান্ড্রয়েড টিভি বক্সে। তবে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা খুব ভালো ফাস্ট কাজ করতেছে, আমি এখানে চালিয়ে দেখেছি। আমি এটাকে আগে চালাই, তারপরে আমি রিভিউ দিই, ঠিক আছে। না জানলে তো আর হবে না, আপনাদেরকে কি বলবো আমি। তো যাই হোক, এটা মানে খুব ফাস্ট চলতেছে, মোটামুটি ভালো কোয়ালিটির। আর TX9 যেটা, এটাও মোটামুটি খুব ভালো, কারণ এটার কালার কম্বিনেশনও খুব ভালো, আমি সেটা দেখেছি। TX9 যেটা ভিডিও আমার অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো এটা থেকে মোটামুটি আমরা সব কিছু জেনে নিলাম। তো বন্ধুরা, এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি আছে, এই নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাকে এটাকে হোম ডেলিভারি পর্যন্ত করে দেয়, তারা হোম ডেলিভারি দেয়। তবে এইটার দাম আমি আপনাদেরকে বলি, সাধারণত এইটা TX9 এবং TX9 Pro এর ভিতরে দাম আমাকে 100 টাকার ডিফারেন্সের কথা বলেছে। তবে এটার দাম 2700, 2800 কিংবা 3000 এর ভেতরই হতে পারে, 3-এর বেশি হবে না, ঠিক আছে। তারা আমাকে বলে দিয়েছে এরকম দাম। তবে এর আগে যে রিভিউগুলো দিয়েছিলাম, তারা আমাকে বলেছিল 3000 টাকা দেওয়ার কথা রিভিউয়ে। তো আমি ভিডিওতে তাই বলেছিলাম, কিন্তু তারা দেখতেছি পরবর্তীতে ভিডিও রেটটা কমায় দিয়ে তারা বিক্রি করতেছে এবং পরে আমাকে জানাইছে। তো যাই হোক, এটার দাম সম্ভবত 27, 28 এবং 3000 এর ভেতরেই থাকবে। তবে আপনারা ফোন করে কথা বলে এটাকে কনফার্ম করে নেবেন, কারণ এগুলোর দাম কম বেশি ওঠানামা করে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই চ্যানেলে সাধারণত অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিভিউ বা অ্যান্ড্রয়েড টিভি বক্সের যে প্রবলেমগুলো থাকে, তারপর অ্যান্ড্রয়েড ফোনের যে রিভিউ, অ্যান্ড্রয়েড ফোনের যে প্রবলেম বা অ্যান্ড্রয়েড ফোনের সেটিং বা নতুন অ্যাপস, এই ধরনের ভিডিও আপলোড করা হয়। আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।